সবগুলো কাজের ভিডিও এবার আমরা একসঙ্গে ট্যুর দিয়েছিলাম। ভাই আমরা ঘুরতে গেলে কাজ হয় না, আর কাজে থাকলে ঘোরা হয় না, তাই ঘোরাফেরা শেষ করে দ্রুত কাজে ব্যাক করার জন্য মাত্র 30 থেকে 40 মিনিটে কক্সবাজার থেকে ঢাকা চলে আসছে। হ্যালো এভরিওয়ান, কক্সবাজারে এটাই ছিল আমাদের শেষ দিন। আমরা এবার কক্সবাজারে গিয়েছিলাম রাঙ্গামাটি থেকেই আমাদের ঢাকা ব্যাক করার কথা ছিল, কিন্তু আমাদের ট্যুর মেট গুলোর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এত বেশি ভালো হয়েছে, পরে আমরা ডিসিশন নিয়েই ফেলি আমরা আরো একটা স্পটে একসঙ্গে ঘুরবো। কক্সবাজারে 2 দিন ঘোরাফেরা শেষ করে আমরা ব্যাক করি ঢাকায়। ব্যাক করার সময় আমরা ভেবেছিলাম যে বাসে আসবো, কারণ আপনি যখন একটা গ্রুপের সাথে ট্যুর করবেন, আপনার গ্রুপ মেম্বাররা যেভাবে যাতায়াত করবে আপনারা ঠিক সেভাবে যাতায়াত করতে হবে। আমার মনে হয় কক্সবাজার যেতে যত না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় কক্সবাজার থেকে ব্যাক করা, কারণ ঘোরাফেরা করে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড থাকি, তারপরে আবার জার্নি করা। দেখা যায় যে ঢাকায় এসে আমরা সঙ্গে সঙ্গে কাজে ব্যাক করতে পারি না, বরং 2 থেকে 3 দিন আমাদেরকে রেস্ট করতে হয়। আমার এখানে মেজাজটা একটু খারাপ হয়ে যায়, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই জন্য আমাদের ফ্লাইটের টাইম 1 ঘন্টার জন্য পিছিয়ে দেয়। এটা শোনার পরে আমি বলছিলাম যে তাইলে লাভ হলো কি? আপনি যদি টাকা এবং সময়কে একসঙ্গে মূল্যায়ন করেন, তাহলে আমার মনে হয় যে সময় অনেক বেশি মূল্যবান আমাদের জীবনে। তো টাকা বাঁচাতে গিয়ে কখনো সময়কে অপচয় করবেন না। যাই হোক, থ্যাঙ্কস টু গড, ফাইনালি আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়। 20 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইটের সময় হয়ে যায়। কক্সবাজার এয়ারপোর্ট থেকে